নমস্কার, আমি রূপালী আবার ফিরে এসেছি। আজকের রেসিপি মুই কচু বা কচুর মুখ। জানি না তোমরা কে কী বলো, আমাদের এখানে মুই কচুই বলে, আবার অনেকে কচুর মুখও বলে। তো কচুর মুখ বা মুই কচু দিয়ে আজকের রেসিপি দেখা যাক কতটা ভালো দেখাতে পারি তোমাদের। মুই কচুর সঙ্গে কি কি মাছ যায় সেটাও আমি দেখিয়ে দেবো। এখানে আমি মুই কচু নিয়েছি 500 গ্রাম। দেখো আমি সিদ্ধ করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে নিয়েছি একটা পেঁয়াজ, একটা রসুন, মানে রসুনের পুরোটা কোয়া, কাঁচা লঙ্কা 7-8টা, আর এক টুকরো আদা মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। আর এইখানে আমি নিয়েছি একটা ঢেলা মাছ, ঢেলা মাছে কাটা থাকে, ছেলেমেয়ে ভালো খায় না। আর নিয়েছি চাদা মাছ, চাদা মাছে একটাই কাটা থাকে, চাদা মাছটা ভালোই খায় ওরা। তো মুই কচুর সঙ্গে বরফের মাছটাই ভালো যায়, খাবারের স্বাদ বাড়ায় ভালো। এখন আমি মাছের ভিতরে লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হচ্ছে, হালকা আছে, কড়াইটা দিয়েছি। কড়াইটা গরম হয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াই ভালো করে গরম করে তেল দিলে মাছ একদম লাগে না, মাছটা সুন্দর ভাজা হয়। আমি হালকা আঁচেই মাছটা ভেজে নেব। চারিদিকটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখো মাছ আমি এখন ছেড়ে দিচ্ছি। মাছটা আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার তোমরা আঁচটা বাড়িয়ে করতে পারো, আমি হালকা আঁচে করলাম। এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। এখন আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, রাঁধুনি পরিমাণ মতো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। এবার সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করতে হবে, ব্রাউন কালার হলেই তবে দিতে হবে পেস্ট। এখন দিয়ে দিচ্ছি পেস্ট। দেখো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম জিরে পাউডার, ধনে পাউডার অল্প অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার সব কয়টা মশলাই সুন্দর করে এবার একটু মিশিয়ে নিতে হবে। দেখো 1 মিনিটের মতোই আমি এইভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মুই কচু। দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা দেশি কচু, খেতেও ভালো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনও আঁচটা আমার হালকাই আছে, আমি লো আঁচেই ভেজে নিচ্ছি। কষানো কমপ্লিট, দিয়ে দিচ্ছি জল। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি। দেখো সুন্দর, এবার আঁচটা পুরোপুরি আমি বাড়িয়ে দিয়েছি। সুন্দর একটা কালার আসছে। মুই কচু আগে থেকেই সিদ্ধ করা। শক্ত থাকার কোনো ভয় নেই। দেখো দারুণ একটা কালার এসছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি ঝোলের পরে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, লোভনীয় একটা খাবার হয়েছে। এবার দিয়ে দিচ্ছি মাছ।
বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও এইভাবে। তোমরা তো অনেকভাবেই অনেকে খাও, এইভাবে একবার খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। হয়ে গেছে প্রায় রান্নাটা আমার, এখনই আমি নামিয়ে নেব। মুই কচু ঠান্ডার পরে ঝোলটা আর একটু টেনে যায়, একদম গা মাখা মাখা হয়ে যাবে। দারুণ হয়েছে দেখতে, এখনই আমি নামিয়ে নেব। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে কালারটা, নামিয়ে নেওয়া হয়ে গেল।